আগে বিচার সংস্কার এবং তারপর নির্বাচন, মানে নির্বাচনের আগে এই বিষয়গুলো হতে হবে। সেই বিষয়গুলোতে আপনারা আপত্তি জানাচ্ছেন। আপনারা আপনাদের প্রায়োরিটি হচ্ছে নির্বাচন, মানে আমি এই প্রশ্নটা একটু আপনার কাছে করতে চাই। আপনারা ছাত্রদেরকে আস্থা নিতে পারছেন না, ছাত্ররা আপনাদেরকে আস্থা নিতে পারছে না। এটা কেন হয়ে যাচ্ছে, এই অবস্থায় কেন চলে আসলে আসছে? আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। এটা আসলে নাও অর নেভার ছাত্ররা যে বলেছে এটাই সত্যি। ছাত্ররা নাও এর মধ্যে আর নাই, ছাত্ররা হুম। এখন নেভারে চলে গিয়েছে। তারা বিএনপি কে মনে করছে যে বিএনপি যদি এই মুহূর্তে নির্বাচন দেওয়া হয়, আপনি যদি একদম একজন নিরপেক্ষ একজন ব্যক্তি হিসেবে চিন্তা করেন ভোট কে বেশি পাবে। ধরেন 300 আসনে এমনও হতে পারে, আল্লাহ না করুক, আমি এটা চাই না কোনোদিন 300 আসন বিএনপি পাক, এটা আমি চাই না। আমি গণতন্ত্র টিকে থাকুক এটা চাই। 200-র উপরে 150-র উপরে যারা বেশি সিট পায় তাদের গণতন্ত্র তখনই অহংকার ভেতরে বাসা বাঁধে। এই যে ছাত্ররা 2 দিন আগে এসছে, তারা তো এই সামনে শুধু ছিল এই কয়েকজন, এই কয়েকজন মনে করছে তারাই গণতন্ত্র, তারাই বাংলাদেশ। এই যে তাদের অহংকার জায়গা নাই, এটাই হচ্ছে পতনের একমাত্র কারণ। আমি চাই না বিএনপির পতন হোক। তো সেই হিসেবে এখন যদি নির্বাচন হয়, এমন হবে যে 300 আসনেই বিএনপি পাশ করে যাবে, কারণ বিএনপি একটা বড় সংগঠন। বিএনপি সুশৃঙ্খল দল হিসেবে প্রত্যেকটা অঙ্গ সংগঠন একদম ইউনিয়ন পর্যন্ত তাদের একজন একটা বড় একটা আপনার উম, তাদের পক্ষের একজন ভোটার আছে, একটা বড় ভোটার জায়গা। তো সেইখানে অন্যদের এই সিস্টেমে এদিকে আছে তো ওইদিকে নাই। এই জন্য তারা রেশিও ভোটের কথা বলে, অনুপাতিক ভোটের কথা বলে। তো ছাত্ররা যেহেতু এখন স্বপ্ন দেখে তারাই বাংলাদেশ, তারাই বাংলাদেশে থাকবে, যে কারণে ধারাবাহিক যে সংস্কারের কখনো শেষ নাই, সংস্কার চলমান। তারা কিভাবে বলে আগে সংস্কার তারপরে ইলেকশন। এটা তো এমন তো কথা ছিল না যে আপনার এক দফার মধ্যে আগে সংস্কার তারপরে ইলেকশন। এক দফার দাবিটা কিসের জন্য? ভোট শেখ হাসিনা বারবার 2 নাম্বারই করছে, নিজের যেভাবে ইচ্ছে নিয়ে যাচ্ছে, এবং ওই ভোটের 2 নাম্বারির কারণেই তো সে সমস্ত কিছুতে 2 নাম্বার। সে সমস্ত কিছুতে টাকা পয়সা মানুষের কণ্ঠ পর্যন্ত রোধ করে ফেলছে। মানুষের যেহেতু হাতে সিল দেওয়ার ক্ষমতাটা নাই, তাই মানুষের কণ্ঠটা নিজের হাতেই বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গাটায় ভোটটাই যেখানে মেন জায়গা, সেই ভোটের ওইখানে তারা যখন দেখেছে তাদের কোনো দল নাই, তাদের কোনো এই এই এদের বাবা মাই কিন্তু বিএনপি করে ম্যাক্সিমাম। আপনি যদি ভোট করেন দেখেন, আপনি এই সমন্বয়ক যদি থাকে সারা বাংলাদেশে ছাত্র সমাজ, যারা ইতিমধ্যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এই সমন্বয়করা তারা মানে অরিজিনাল গুলা, এরা যারা আছে এরা মাত্র কিছু ডেমি, যাদের মাধ্যমে যাদের মাধ্যমে কথাগুলো চালাচালি হয়েছে, এই যে ডেমি ছাড়া। এবং তাদের একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই। সুসম্পর্ক দুঃসম্পর্ক তো অনেক পরের ব্যাপার, কোনো সম্পর্কই নেই, কেউ কাউকে চেনে না। এই চেনে নার মধ্যে এর মধ্যে নাগরিক কমিটি যেটা করেছে, যেখানে তারা করতে গিয়েছে সেখানে 2 গ্রুপ 3 গ্রুপ 5 গ্রুপ নিজেরা নিজেরাই দলাদলি, এবং রাতেও তারা অনেক দলাদলি করেছে, কি ঘোষণাপত্র দিবে, কি প্রক্লেমেশন করবে, ইত্যাদি ইত্যাদি। তো এই কারণগুলোর জন্য বিএনপি নির্বাচনে আসুক এটা তারা কোনোভাবেই চায় না। এটাকে কিভাবে ঠেকায় রাখবে এই জায়গাটা। আর বিএনপির কথা যেটা বললেন, বিএনপি তাদেরকে অনুজ হিসেবেই দেখে। আমি নিজে দেখি, আমার মতো লক্ষ্য বিএনপি এইটা দেখে, এইরকম দেখে যে তারা আমাদের ছোট ভাই বোন। তারা অবশ্যই রাজনৈতিক দল যত বেশি হবে গণতন্ত্র তত ক্ষুরোধার হবে। তারা আসুক, তারা কাজ করুক, কিন্তু তারা তো কাজ করার জন্য আসতে চাচ্ছে না, তারা ক্ষমতার ক্ষমতাটা দখল করার জন্য আসতে চাচ্ছে। এবং তাদের চাল চলন, হাঁটা চলা, কথা বলা আপনি যদি দেখতেন, আমার কাছে মনে হয় একটা পারিবারিক ম্যানার্স তো একটা জিনিস থাকে। এই যে এত বছর টকশো করি, একটা স্কেলের উপর আর যেতে পারি না, রাগ করলেও ঝগড়া করলেও একটা স্কেলের উপরে উঠতে পারি না। কিন্তু এদের শুরুটাই আমাদের লাস্ট স্টেজ থেকে শুরু হয়, কেন আমি জানি না। আপনি বলবেন এই প্রজন্মের কি আমার বাচ্চা আমার ঘরে আমার বাচ্চা নাই, আপনার ঘরে আপনার বাচ্চা নাই, ফুয়াদের ঘরে ফুয়াদের বাচ্চা নাই? আমি ডেম শিওর তাদের বাচ্চা আমাদের বাচ্চা এরকম ভাবে কথা বলে না। আমি ডেম শিওর তাদের চেয়ে আমাদের সন্তানরা খারাপ ছাত্রও না। তো তারা যদি কথা ওইভাবে না বলে, একটা ড্রাইভারকে যদি আঙ্কেল করে বলে এবং বিনয়ের সাথে বলে, একটা কাজের মানুষকে যদি খালাপ বলে আর খালাম্মা বলে, হ্যাঁ, বা চাচি বলে, তাহলে কেন ওরা কেন এই ব্যবহার, এই বুক টান করে সোজা করে যা ইচ্ছা তাই ভাবে ব্যবহার করে পলিটিক্যাল নেতাদেরকে? আমরা তো একটা চোর ছেচোরকে চোর ছেচোর বলতে পারি না, তো তারা কেন এইভাবে কথা বলবে, এইভাবে কেন
বিহেভটা এবং আপনি হুম। মানে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই জায়গাটায় আমরা চাচ্ছিলাম যে ওদের ওদের দোষ দেই না আমরা, ওরা শিখুক, ওরা শিখবে। এখন এখন ওদের রাজনীতিতে চাইতে গেল চাকরি, পায়ে গেল মন্ত্রী, এটা তো ওরা চায় নাই, এটা তো ওদের টার্গেট ছিল না। ওরা চাকরির ক্রাইটেরিয়া সিস্টেম করবে, ওরা অন্য বাচ্চাদের চাকরির ব্যবস্থা করবে। এই যে সরকারে কত লোক আপনার নিয়োগ নিয়োগ নাই, আপনার লক্ষ লক্ষ চাকরিতে আপনার নিয়োগ দিতে পারতো, তারা এই ছেলে মেয়েদের চাকরিতে জয়েন করাতে পারতো বিভিন্ন, এটাই তাদের মাথায় হওয়ার কথা ছিল। কিন্তু তা না, তারা কি করে, তারা এই বিভিন্ন দলকে গালাগালি করে। বিভিন্ন দলের মধ্যে বিএনপি তাদের মেন টার্গেট, যেহেতু বিএনপি যদি ইলেকশন হয় ক্ষমতায় যেতে পারে, এই জন্য গালাগালি করে। বাকিটা যেটা রাখে সারাদিন তদবির বাণিজ্য করে। তারপরে তারা, আপনি দেখেন যে একজন, যে ছেলেটা একটা সময় বাসে উঠা, বাসের 2 টাকা বাঁচানোর জন্য হেঁটে যাওয়ার চিন্তা করতো, আমি 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 বা আপনি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম আমরাও ওরকম চিন্তা করতাম 2 টাকা বাঁচানোর জন্য। তো সেইখানে সেই ছেলেটা যখন 80 বার হেলিকপ্টার চেঞ্জের একদিনে, একদিনে কয় ঘন্টা, 12 ঘন্টা দিনে, আর 80 বার হেলিকপ্টার চেঞ্জ করার চিন্তা থাকে, তার মাথায় কোনো রিক্সা থাকে না, গাড়ি থাকে না, তাহলে আপনি বুঝেন যে ওই ছেলেটাকে দিয়ে ফিউচার বাংলাদেশ কি পাবে, কি পাবে। তো এই জায়গাটা থেকে আমাদের মাইন্ডসেটটাই আমরা চেঞ্জ করতে পারিনি আমরা, আমাদের 2 নাম্বার মানে জায়গাগুলাই আমরা চেঞ্জ করতে পারিনি। তারাও এখানে মনে করছে যে ঠিক আছে আমি লুট করব, খাবো দাবো, যা ইচ্ছা তাই করবো, অন্যরা যেন দেখে না। তাহলে আমার হুম। আওয়ামী লীগ সরায়, তারা আসলো, আমার লাভটা কি হলো? একদম এখনো নীলোফার যদি চৌধুরীমণি, চাকরি ধন্যবাদ বাণিজ্যে আপনাকে। টাকা আমি একটু লাগে, ব্যারিস্টার ফুয়াদ। এখনো যদি বদলি বাণিজ্যে টাকা লাগে, হুম। এখনো যদি ব্যবসা বাণিজ্যে যদি ঘাটে ঘাটে পয়সা লাগে, এখনো যদি আপনার পরিবহন বাণিজ্যে যদি পয়সা লাগে, এখনো যদি এটা দখল ওটা দখল, হাট দখল ঘাট দখল ব্যাংক দখল করতে হয়, তাইলে আমার এই রেজিম, এক রেজিম থেকে আরেক রেজিমে গিয়ে আমার লাভটা কি হলো, আমি এটা আমি জানতে আমি চাই।